আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি এখন যে জীবন যাপন করছেন, সেটি ও লক্ষ লক্ষ লোকের স্বপ্ন, সুতরাং জীবন নিয়ে সর্বদা সুখে থাকুন। পুষ্টিবিদদের মতে ৩ বেলাও ভাত খাওয়া যায়, তবে সবকিছুই পরিমিত পরিমাণে খেতে হবে। সাদা চালের ভাতের বদলে ব্রাউন রাইস বা লাল চাল খাওয়া স্বাস্থ্যের জন্য উপকারী। বাঙালি জাতির প্রধান খাদ্য ভাত। তাই তো কথাতেই আছে মাছে ভাতে বাঙালি। অর্থাৎ বাঙালির মাছ ভাত ছাড়া হয় না। তবে মাছ থাকুক বা না থাকুক, ভাতও কিন্তু ঠিকই নিয়মিত খাওয়া হয়। যে কোনো আয়োজনই হোক না কেন, যত খাবারের পদই থাকুক সবশেষ ভাত থাকবেই। বাঙালিদের ঘরে ঘরে রোজ ৩ বেলা ভাত খাওয়ার চলো। যদিও শহরে কেউ কেউ ২ বেলা ভাত খান, এক বেলা রুটি। কেউ বা ডায়েটের জন্য কিংবা ডাক্তারের পরামর্শ মেনে আহারে ভাতও কাটছাঁট করেন। কিন্তু তারপরও ভাত খাওয়া যেন চাই। তবে পুষ্টিবিজ্ঞানীরা বলেছেন দিনে একবার ভাত খাওয়া কোনো অস্বাস্থ্যকর অভ্যাস নয়। ভাত চাইলে ৩ বেলাও খাওয়া যায়। তবে সব কিছুই পরিমিত পরিমাণে খেতে হবে। ভাতের পুষ্টিগুণ। ভাত হল কার্বোহাইড্রেটের ভাণ্ডার। আর এই উপাদান দিয়েই শরীর নিজের জন্য শক্তি অর্জন করে। তাই কর্মচঞ্চল জীবন কাটাতে চাইলে নিয়মিত ভাত খেতেই হবে। ভাতে গ্লাইসেমিক ইনডেক্স প্রায় ৭০ এর বেশি। রক্তে সুগারের মাত্রা বেশি ও অন্যান্য সারি সমস্যা থাকলে লো গ্লাইসেমিক ইনডেক্স জাতীয় খাবার, ডাল ও শাকসবজি ইত্যাদি ডায়েটে রাখা উচিত। ৩ বেলা কি ভাত খাওয়া যায়? পুষ্টিবিদরা বলেন, ভাত অত্যন্ত উপকারী একটি খাবার। তাই যে কোনো মানুষ চাইলে নির্দ্বিধায় ৩ বেলা ভাত খেতে পারেন। এমনকি জাপানের অনেক মানুষই ৩ বেলা ভাত খান। তারপরও তারা একদম সুস্থসবল জীবনযাপন করেন। তাদের পিছু নিতে পারে না কোনো অসুখ। তাই কেউ চাইলে অনায়াসে ৩ বেলা ভাত খেতে পারেন। তাতে সমস্যার কিছু নেই। তবে ৩ বেলা ভাত খেলে কিছু নিয়ম মেনে চলা জরুরি। ১. পরিমাণে কম ভাত খান। ক্ষুধার মধ্যে অনেকেই একগাদা ভাত একসঙ্গে খেয়ে নেন। আর এই ভুলটা করেন বলেই তাদের পিছনে একাধিক সমস্যা। তাই একসঙ্গে একগাদা ভাত খাওয়া মোটেও উচিত না। বিশেষত যারা ৩ বেলা ভাত খেতে চাইছেন তারা সকাল, দুপুর এবং রাতে অল্প পরিমাণে ভাত খান। সেই সঙ্গে ডায়েটে জায়গা করে দিন শাক, সবজি, মাছ, মাংস এবং ডিম। তাতেই উপকার পাবেন। ২. ব্রাউন রাইস খান। সাদা ভাতে ফাইবার কিছুটা কম থাকে। যেই কারণে সাদা ভাত খেলে সুগার বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে বেশি। এমনকি খুব দ্রুত খিদে পেয়ে যায়। তাই সাদা চালের ভাতের বদলে ব্রাউন রাইস বা লাল চাল খেতে পারেন। তাতে শরীরে ফাইবারের চাহিদা পূরণ হয়ে যাবে। সেই সঙ্গে আরও বেশি পরিমাণে ভিটামিন ও খনিজ মিলবে। তাই তো আজকাল পুষ্টিবিজ্ঞানীরা নিয়মিত ব্রাউন রাইস খাওয়ার পরামর্শ দেন। ৩. ডায়াবেটিসে ভাতও। পুষ্টিবিদরা বলছেন ভাতের গ্লাইসেমিক ইনডেক্স কিছুটা বেশি। তাই ডায়াবেটিস রোগীদের মধ্যে ভাত খাওয়া নিয়ে ভয় থাকে। তবে ভাতের সঙ্গে যদি পর্যাপ্ত পরিমাণে শাক, সবজি খাওয়া হয়, তাহলে একদমই সমস্যা হয় না। তাই সুগার রোগীদের ডায়েটেও প্রয়োজন মতো ভাত রাখা হয়। তবে ডায়াবেটিস থাকলে চিকিৎসক ও পুষ্টিবিদের পরামর্শ নিয়েই পরিমিত পরিমাণে ভাত খাওয়া উচিত। ভাতের পরিবর্তে একজন ব্যক্তি কী খাবেন সেটা নির্ভর করবে তার শরীরের অবস্থার ওপর। একজন সুস্থ ব্যক্তি ভাতের পরিবর্তে অনেক ধরনের খাবার খেতে পারেন। সেটি হতে পারে রুটি, মুড়ি, খই, সাবু, পাস্তা, চিড়া, ওটস, মিষ্টি আলু বা অন্যান্য আলু।